স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন, আবার কি হলো? আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। তো সবগুলোর 12টা বেজে গেছে। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি। আচ্ছা, আদর প্লাস নাজিয়া লেখে কি কাজটা ঠিক করেছে বলো? না স্যার, খুবই খারাপ একটা কাজ করেছে। ছি ছি। দোস্ত চল, আর ওইকে দেখা হবে না। কি তোরা আরোহীকে দেখতে আসছিস এখানে? ফুটবল খেলতে আসিসনি? আরোহীর পিছে ঘুরো না, ওর ভাই তোমাদের একদম মেরে ফেলবে। কি প্রেমে পাগল হয়ে গেছো তাই না? আর বলে কি না উই আর সরি। দেখবি কবে হাঁটু গেড়ে প্রপোজ করে বসবে ওই মেয়েকে। মজনু হয়ে গেছে একেবারে। এই তুই যা, তোর লাইলির কাছে যা। আজ তো একটা ভীতুর ডিম, ভীতু প্রেমিকদের কোনো কিছু হবে না জীবনে। আমি ভীতু আর তুই অনেক সাহসী। ঠিক আছে, আজ তুই আমার সাথে যাবি। আরে টেনশন করিস না, আমি আছি না। হাত টানতেছো কেন? ছাড়ো। তামিম, সন্ধ্যার পরে কি স্কুলে মিরাজ আসে? কই না তো, আমি তো সন্ধ্যার পর কাউকে স্কুলে ঢুকতে দিই না। ফক ভাই মিথ্যা বলেন না, আমাদের সাথে মিথ্যা বললে কি হয় জানেন তো? নির্ভয়ে বলা লাগবে না, মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ভয় নেয়া আপনি খালি মানে সত্যিটা বলেন। মাঝে মাঝে আসে। স্কুলে সন্ধ্যার পরে এসে কি করে ওরা? ওই যে আমাদের শান্ত আছে না, ওর আবার একটু গানের প্রতিভা আছে, তাই স্কুলের ভিতরে যে এই যে বেঞ্চ বাজিয়ে একটু গান করে আর কি। ফারুক ভাই, পরের বার যদি ওরা আবার স্কুলে ঢুকে, স্কুলে গেটটা তালা মেরে আমার একটা ফোন দিবেন, ঠিক আছে? কেন, আপনি কি শান্তর কাছে গান শিখবেন নাকি? গান শিখবো না, ওদের গানের রিদমে একটু সমস্যা আছে, ওই রিদমটা একটু ঠিক করে দেবো। ও রিদম, হ্যাঁ ঠিক আছে। কেমন আছো বাবা? আমার কথা আর বলেন না আন্টি, আমি ভালো নেই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কিন্তু তুমি ভালো নেই কেন? আরে মা, ওর কথা বাদ দাও। কেন আমার কথা বাদ দিবে কেন? আমার কথা কি কথা না? ওর কথা বাদ দাও তো, তুমি বলো। আন্টি, মিরাজ আর সাকিব দুজন আমাকে বোকা বানিয়েছে। ওরা বলেছে আর ওই বাসার পাশে নাকি নতুন একটা খেলার মাঠ হয়েছে। আমি ওদের ভরসায় গেলাম, গিয়ে দেখি ওখানে কোনো খেলার মাঠই নেই। আসলে ওরা আরোহীকে দেখতে গিয়েছিল। আরোহীর কথা বলে দিলাম আন্টিকে, এটা মনে হয় ঠিক হয়নি না? তাহলে বলার কি দরকার ছিল? আর ওইটাকে আন্টি, আরোহী হচ্ছে আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে। ও আমাদের শত্রুপক্ষ বলতে পারে। শত্রুপক্ষ মানে? শত্রুপক্ষ মানে সব কিছু বলে দিচ্ছি, ঠিক হচ্ছে না? বলছিস কেন? না আন্টি, এটা আমাদের বন্ধুদের বিষয়, এই বিষয়ে আপনাদের কিছু বলা যাবে না। তোমরা বাবা কারোর সাথে ঝামেলায় জড়ায়ও না, কি দরকার শত্রুতা করার? আমরা তো কিছু করিনি, সব দোষ আরোহী। প্রথম দিন মিরাজ পায়ে পা বেঁধে আরোহীর গায়ে পড়ে গেছে। এই তুই থামবি? সব কিছু বলে দিচ্ছি না, মনে হয় সব বলা ঠিক হচ্ছে না। তুই বের হ। সব কিছু বলে দিয়ে বলছিস বলা ঠিক হচ্ছে না?
না আসলে এই তুই বের হ। আচ্ছা তুই ওর সাথে কেন এমন করছিস? ও তুই বলো তো। সবাই আমার সাথে এমনই করে আন্টি, কি আর করব। তার চেয়ে বরং আমি চলেই যাই, আমার আবার কাজ আছে। কি কাজ? আসলে যে দারোয়ানের কাছ থেকে চাবি আনতে হবে, তো আমরা হচ্ছে আবার একটু চুরি করে স্কুলে যাবি? স্কুলে চুরি করে ঢুকতে হবে কেন? বেরো তুই, বেরো, বেরো। আরে আজব, এভাবে অপমান করে তার বিশেষ তুই আমাকে? আমি কিন্তু আর আসবো না। তোর আসতে হবে না, যা তুই। না চিয়া, কারোর সাথে ঝগড়াঝাটি করিস না তো। শোন, গরিবের এমনিতেই শত্রু বেশি থাকে। একটা বিপদে পড়লে কে বাঁচাবে বল? কোনো ঝামেলায় জড়াইস না মা। আরে মা, তুমি অযথাই টেনশন করতেছো, ওরকম কিছুই করিনি আমরা। আর তুমি শান্তর কথায় ভয় পাচ্ছ, ও তো একটা তারছিরা। আমি তোকে নিয়ে খুব টেনশনে থাকি। তুই চরম একরোখা মেয়ে। মা, সবার সাথে ঝগড়া করিস না, যার তার সাথে লাগিস না। তবে ওই থেকে আসছে। কে? ভাই আমাকে না ক্লাসরুমের এক কপি চাবি দেওয়ার কথা। চাবি কই? চাবি দেন। চাবি নাই। চল গিয়ে ধরি। ওরা ধরে তো কোনো লাভ নেই, ধরতে তবে বাকিগুলো আসুক। চাবি নাই মানে? হ্যালো সাকিব। হ্যালো। আরে কই তুই? তাড়াতাড়ি স্কুলে আয়। কেন? আরে ঘন্টা ফারুক তো চাবি দিচ্ছে না। এত রাতে চাবি দিয়ে কি করবি? আরে ভুলে গেছিস আজকে যে স্কুলের গাছে আম চুরি করার কথা? আরে না না না, আজকে প্ল্যান ক্যান্সেল। ওই আম তো ওটা কালকে চুরি করবো। এখন পড়তে বস। তোরা কেউ কথা দিয়ে কথা রাখিস না, তোরা আমার বন্ধুই না। আহা, তুই ভুল বুঝতেছিস কেন? শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এখন গিয়ে পড়তে বস, কালকে আরো কি উচিত শিক্ষা দিতে হবে, ওটা নিয়েও আমি প্ল্যান করেছি। এখন অনেক কাজ বাকি। কি প্ল্যান আমাকে বল। না না, এখন বলা যাবে না, কালকে স্কুলে এসে বলবো। ওকে ভাই, কালকে কিন্তু আমাকে চাবির কপিটা দিতেই হবে। আর যদি না দেন, সাকিবের কাছে কিন্তু ভিডিও আছে, আমি ডিরেক্ট হেড স্যারের কাছে পাঠিয়ে দিব। কালকে আবার আমার স্কুলে আবার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হলো আরোহীকে নিয়ে। আমার কি মনে হয় জানিস, কালকে একটা ঝামেলা বাঁধবে। আচ্ছা তোর কি মনে হয় ওরা কি প্ল্যান করতে পারে? কিন্তু প্ল্যানটা তো আমাকে বলেনি। আরে শান্তকে ধরে মার দিলে তো সব প্ল্যান বের হয়ে যাবে। শান্তদের ব্যাপারে কিছুই জানে না, ওরা খুব ভালোভাবে প্ল্যান করে আগে গেছে। তার মানে আমাদের মাস্টার প্ল্যান করতে হবে। আচ্ছা ভাই আমি যাই, ঠিক আছে? আমি বৃষ্টির মধ্যে যে বসে থাকা লাভ নেই, যাওয়ার কালকে দেখা যাবে। চল। আদর স্যার, এসব কি চলছে? কোনগুলো স্যার? আপনার নামের সাথে ছাত্রীর নাম নিয়ে এসব কি কথা উঠেছে? স্যার, পোলাপান দুষ্টামি করেছে। এটা তো দুষ্টুমি না, এটা হচ্ছে বেয়াদবি। যারা এই কাজটা করেছে তাদেরকে কি শাস্তি দিয়েছেন? স্যার, বিষয়টা আমি ততটাও সিরিয়াসভাবে নিইনি, কিন্তু তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করেছি স্যার, কেউ স্বীকার করেনি, তাই তেমন কোনো স্টেপও নিতে পারিনি। সবাইকে শাস্তি দেন, দেখবেন সত্যটা বেরিয়ে এসেছে। আর বোর্ডের লেখাটা মোছার চেষ্টা করেছেন? এই ফারুক, বস। কি করতেছো ফারুক? স্যার মুছছে না তো। কি করে মুছবে? এটা তো পার্মানেন্ট মার্কার দিয়ে লিখছে। হ্যাঁ, তোমাকে বললাম না আমি, ডিটারজেন্টের পানি নিয়ে এসে মুছো। ঠিক আছে।
আচ্ছা প্ল্যানটা কি বলতো? আচ্ছা শোন, তো প্ল্যান হলো এই ওয়েট, শান্ত আর মিরাজ তোরা সাইডে যা, ওইদিকে গিয়ে দাঁড়া। কেন আমরা ওখানে যাবো কেন? আমরা প্ল্যান শুনবো না? না শুনবি না, কারণ তোমার পেটে তো কোনো কথা থাকে না, তোমার তো পেট পাতলা। আর তুমি যদি শুনো তাহলে তো তুমি আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিবা। তাই তোমরা কেউ আমাদের প্ল্যান শুনবা না। এই শোন, তোরা কোনো ঝামেলা তৈরি করিস না। ঝামেলা তো কেবল শুরু, তোমার লাইলির যতক্ষণ না 12টা বাজাচ্ছি আমরা কেউ চুপ থাকবো না। ঠিক আছে, তোদের যা ইচ্ছা তোরা তাই কর। শান্ত আয় তো। আরে আরে আমার কি দোষ? অন্তত আমাকে তো প্ল্যানে রাখ। ওরা তোকে প্ল্যানে নিবে না, চল। যা ভাগ। কিরে, ক্লাসরুমে তো ক্লাস চলছে না, কিন্তু ভিতরে সাকিব কি করছে রে? ওয়েট, দেখতে পাবি। মিশন ডান। এবার খেলা দেখার জন্য ওয়েট কর। এমন কাজ করেছি ও আর কাউকে মুখ দেখাবো না। ওই যে দেখ, হিরো এসে কি করলো? কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বলো, নাহলে তোমার কপালে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আমি কমন রুমে ছিলাম, আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, যেহেতু এখানে আমার নাম জড়িত তাই এটা আমি খুলে দিলাম। তুমি কি পেয়েছো আমাকে? তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি, ওয়েট। খাইছে রে, তো হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন, আবার কি হলো? আমার পিঠেটা লাগানো হয়েছে, আমি টের পাইনি। কি লিখেছে জান তো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মিরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে স্যারের নামের পাশে প্লাস চিহ্ন দিয়ে ছাত্রীর নাম লেখা থাকে সেই স্কুলে তো এগুলো হবেই। স্যার এগুলো বাদ দেন, মানে এই যে পোলাপান একটু দুষ্টুমি করছে আর কি, দুষ্টুমি করছে। দুষ্টামির একটা লিমিট থাকে। আজকে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এটা বিচার করবেন। আর যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে আমি এটা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো।
ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত বাদ, হাত দে, হাত দে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। ও আচ্ছা, তুই হাত দে, হাত হাত দে, হাত দে। এগুলো স্যার স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। বুঝছস, ওই এলাকায় যা ঝামেলা টামেলা করার দরকার নেই। বাবা কোথায়? বাবা বাসায় নেই। কেন, কি আজকে আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। তো সবগুলোর 12টা বেজে গেছে। কিন্তু কীভাবে কী করলি? বুদ্ধি খাটিয়ে, বুদ্ধি খাটালে সব হয়। দোস্ত, আজকে তো পার্টি দেওয়া উচিত। আমাদের তো পার্টি দেওয়া উচিত, কারণ আমাদের বোন তো পাস করে আসছে, আর আমরা ঘরে বসে থাকি আমাদের বোনের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের লজ্জা থাকা উচিত। আমি তোর আগেই বলছিলাম ওদের সবগুলোর তুলে আনে সাইজ করি, তুই তো মানা করলি। কারণ আমরা কোনো ক্যাডার না, আমাদের সামাজিক মর্যাদা আছে। আমরা চাইলেই কাউকে বাসা থেকে তুলে এনে সাইজ করতে পারি না। গায়ের জোরে খেলা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। সরি দোস্ত। কেন? আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম, তুই কি আমার নাম বলে দিতি? না। তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। তাই সবাই আমরা ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে? মেরে আমার পিঠ কালো করে দিয়েছে, কিন্তু আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এই দেখ দেখ, মার সব উড়িয়ে দিলাম। যা, দেখ আমি একদম ঠিক আছি। তুই মারকে এত ভয় পাস, আর এখন কিছুই বলছিস না?
ওগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল? সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারিনি। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যেই মেয়ে আমার বন্ধুদের কীভাবে মার খাওয়াবে সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল জ্ঞান, এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকেও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। শত্রু যদি মেয়ে হয় তাহলে তাকে বশে আনার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে প্রেম। ও তোর প্রেমে পড়বে না, আর ওরে ফাঁদে ফেলে লাভ কি? ওরা তো পাঁচজন। একজনকে ফাঁদে ফেললেই 5 জন ফাঁদে এসে পড়বে। ঘুঘু কিভাবে শিকার করে দেখিসনি? একটা ঘুঘু দিয়ে 20টা ঘুঘু পাখি শিকার করা যায়। কি ব্যাপার, তোমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না? সাথী তুই দাঁড়া না। আজকে যে নির্বাচনে দাঁড়াবে সে আমার পরিবারের শত্রু হয়ে যাবে। স্যার আমি দাঁড়াবো। সবাই তোকেই ভোট দিবে, তুই টেনশন করিস না, তুই সহজেই জিতে যাবি। বিষয়টা এতটাও সহজ হবে না। আর ওই কিন্তু ছেড়ে দেওয়ার বান্দা না। এনিহাও ক্লাস ক্যাপ্টেন ওই হবে। এনিহাও মানে ওকে ভোট না দিলেও কিভাবে হবে? আরে না না, ব্যাপারটা তো সিরিয়াস ইস্যু হয়ে গেছে। মানে স্কুলে নির্বাচন হবে, বুঝলি? এখন আমার মেয়ে তো জিততে চায় নির্বাচন, তাহলে তো একটা বড় ইস্যু। সমস্যা নেই, আমাদের মেয়ে পাশ করে যাবে। তার কারণ হচ্ছে আমাদের ব্লাডে হচ্ছে কি পলিটিক্স, তাই না? আমাদের রক্তে রাজনীতি প্রবাহিত। আজ জিতে গেল আরোহী, স্কুল গ্যাং হেরে গেল। এবার প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়বে। পরবর্তী দিন স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হবে। আপনাদের কি মনে হয় কে জিতবে? খেলাটা কিন্তু অন্য লেভেলের হবে। এই এপিসোড যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমাদের পাশে থাকবেন, স্কুল গ্যাং দেখতে থাকবেন। ধন্যবাদ।